তো হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধু, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দুটো, এমবিএসজি শিবিরের সেরা প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো। এই দুটো প্লেয়ার কিন্তু এমবিএসজি শিবির নাকি ছাড়তে চলেছে বা বিদায় নিতে চলেছে এমবিএসজি শিবির থেকে। তার একটাই কারণ, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না মাঠেতে, ম্যাচেতে। তো বেসিক্যালি সেই প্লেয়ার দুটোকে, তো একটা প্লেয়ার হলো অবশ্যই আমাদের সাহাল আব্দুল সামাদ। অ্যাজ এ ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স প্লেয়ার, তাকে দলে বসিয়ে কোনো রকমই চান্স না দিলে সে কিন্তু কোনো রকমই খেলার মধ্যে থাকছে না। সেক্ষেত্রে তার দল ছাড়াটাই উচিত। এবং আরেকটা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস, তরুণ তুর্কি, মোহনবাগান দলেই গেছেই তার লেজেন্ড হওয়া, মোহনবাগান এসেই তার নাম কামানো, এবং মোহনবাগান ডিফেন্স থেকেই সে ওটা, এবং মোহনবাগান ডিফেন্সই তাকে কিন্তু এখন চান্স দিচ্ছে না। তো বেসিক্যালি এই সমস্ত প্লেয়ারকে দলে রেখে কোনো রাম নেই, কারণ যদি না কোনো রকমই দলে না চান্স দেওয়া হয়, বেসিক্যালি বিদায় নিচ্ছে না। বিদায় নেওয়ার কারণটা আমি বলছি, যদি নেয় এই জন্যই নেবে যে এই সমস্ত প্লেয়ার যখন দেখছে মোহনবাগানের এই রকম অবস্থা, ম্যাচ ড্র করছে, হারছে, তো সাহাল আব্দুল সামাতের মতো প্লেয়ার, দিব্যেন্দুর মতো প্লেয়ার ডিফেন্সে কেন রাখছো না? লাস্টের দিকে ডিফেন্স ল্যাপস হয়ে গোল খেতে হচ্ছে। তো দিব্যেন্দুকে চান্স দাও। মেহতাব সিং যতই বড় প্লেয়ার হোক, লাস্ট পর্যন্ত কিন্তু মেহতাব সিং দলের সঙ্গে সাথ দিতে পারছে না। সেখানে দিব্যেন্দুকে নামিয়ে একটুখানি চান্স দেওয়া উচিত, এবং সাহাল আব্দুল সামাদকে নামানো উচিত আনিরুদ্ধ থাপাকে তুলে মিডফিল্ডাতে। তো অবশ্যই এই দুটো প্লেয়ারকে যদি না চান্স দেওয়া যায়, দিনের পর দিন যদি এদেরকে বেঞ্চে বসিয়ে রেখে যায়, এদের পারফরমেন্স কিন্তু ডুবতে চলেছে। এবং এদের উচিত অন্য কোনো দলে যোগদান করা, এবং সেখানে চান্স পেলে ভারতের জন্য ভালো হবে, ভালো পারফরমেন্স করলে। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। যে বেসিক্যালি নেক্সট এবার আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো সার্জিও লোবেরার মগজ কবে খুলবে? তো বেসিক্যালি সার্জিও লোবেরার কারণেই কিন্তু এই সাহাল আব্দুল সামাদ এবং দিব্যেন্দু বিশ্বাসদের মতো প্লেয়ারকে দলে চান্স দিচ্ছে না, এবং সুয়েল ভাটও বললে চলে। এই মগজ খুলবে। মোহনবাগানের যা টিম আছে, দুখানা প্লেইং 11 হয়ে যাবে দুর্দান্ত করে। সেক্ষেত্রে কোনো রকমই ভালো রকম সুযোগে সৎ ব্যবহার করতে পারছে না কোচ সার্জিও লোবেরা। তার মগজ এখনও খুলছে না, সে ধাঁধায় পড়ে আছেন। তো বেসিক্যালি সাহাল আব্দুল সামাদ, দিব্যেন্দু বিশ্বাস এবং তার সঙ্গে সুয়েল ভাট, এই সমস্ত প্লেয়ারকে কেন বসিয়ে রাখছেন, কেন দলে চান্স দিচ্ছেন না? এবং দীপক টাংরির মতো প্লেয়ারকে চান্স দিলেও প্রথম ধাপ থেকে চান্স কিন্তু দিচ্ছেন না। তো যাই হোক, সার্জিও লোবেরা যদি এই সমস্ত জিনিস যদি না করতে পারে, যদি না নিজের দিক থেকে চেঞ্জ না আনতে পারে, তাহলে কিন্তু অবশ্যই খারাপ জায়গায় যাবে মোহনবাগান দল দিনের পর দিন। মগজ যদি না তাড়াতাড়ি খোলে, বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সেরকম যাতে না হয়ে যায়। তাড়াতাড়ি বুদ্ধি আনো, মগজটা খোলো, এবং প্লেয়ার কোন জায়গায় কাকে খেলাতে হবে সে জায়গায় খেলাও। তো যাই হোক, সার্জিও লোবেরাকে নিয়ে আপডেট ছিল। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। আবারও কিন্তু বিপদে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার মোহাম্মদ রাশিদ। তো যেটা আবারও খবর সূত্রে জানা যাচ্ছে, মোহাম্মদ রাশিদ কিন্তু সাইড লাইনে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে বেসিক্যালি আবার কিন্তু তাকে সাইড লাইনে প্র্যাকটিস করতে দেখতে পাওয়া যাচ্ছে। বেসিক্যালি কেভিনের মতো প্লেয়ার কিন্তু দলে ফিরেছেন। তো ইস্টবেঙ্গল এফসি শিবিরে ফাঁড়া লেগেই চলেছে। একটা দল প্লেয়ার চোট পেয়ে মাঠে ফিরলে আর একটা প্লেয়ার আবারও চোটে চলে যাচ্ছে, সেরকমই কিন্তু হচ্ছে। তো মোহাম্মদ রাশিদকে নিয়ে আমি ভালো খবরই দিয়েছিলাম, তার এমআরআই করা হয়েছিল, কীরকম দুঃসংবাদ কিছু নেই। তাও কিন্তু এখনও তাকে সাইড লাইনেই প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে, কোনো রকম বল পায়ে অনুশীলন করছেন না। কিছুটা হলেও কোচ হয়তো চিন্তায় রয়েছে, সেই কারণে কিন্তু তাকে সাইড লাইনে প্র্যাকটিস সেকশন করাচ্ছেন। আশা রাখছি মোহাম্মদ রাশিদ সুস্থ হয়ে ম্যাচে ফিরবেন, কিন্তু নেক্সট ম্যাচটা খেলতে পারবে কিনা মোহাম্মদ রাশিদ, সেটা কিন্তু আমি বলতে পারছি না। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে জামশেদপুর এফসির প্রাক্তন প্লেয়ার ছিল প্রিটা। এই প্রিটার ডিফেন্সে দুর্দান্ত ডিফেন্স করতো। এই পিটারকে কিন্তু টার্গেট করেছে বেসিক্যালি কেরালা ব্লাস্টার। বেসিক্যালি জানা যাচ্ছে এই পিটারকে কিন্তু ডিল ডান করে নিয়েছে তাদের দলে ডিফেন্সটা রক সলিড করার জন্যে। মানে কেরালা দেখছি যখন তখন প্লেয়ার টার্গেট করছে, তো তাকে নিয়েই নিচ্ছে, সব কিছুই পাচ্ছে, কিন্তু ম্যাচে খেলতে পারছে না। তো যাই হোক, এই পিটারকে ডিল ডান করিয়ে নিয়েছে বললে চলে। এবার কিন্তু তোমরা কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে এই পিটারকে তোমরা খেলতে দেখতে চলেছো। তো চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।